সুপ্রিয় দর্শকবৃন্দ, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের নিকট অনুরোধ, যারা আপনাদেরকে প্রশ্ন করে যে আমরা কেন সংখ্যালঘু সংখ্যালঘু করি, কেন হিন্দু হিন্দু করি, তাদের নিকট এই ভিডিওটি পৌঁছায় দেবেন এবং তাদের কাছে আমি যে প্রশ্নগুলো রাখবো এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবেন। এটা আমি আপনাদের সকলের নিকট অনুরোধ রাখতেছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চন্দ্রনাথ ধাম, আমাদের যে পবিত্র তীর্থভূমি রয়েছে, সেই চন্দ্রনাথ ধামে গরু জবাই করে পিকনিক আয়োজন করেছে জামায়াত ইসলামের একটি মানে উপজেলার একটা মানে কি বলে যে যারা দায়িত্বে ছিল তারা। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের হিন্দু ধর্ম মোতাবেক এই গরু জবাই বা গরু খাওয়ার যে ব্যাপারটা, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং যেহেতু চন্দ্রধাম একটা আমাদের পবিত্র তীর্থভূমি, তো সেই জায়গাতে কেউ যদি গরু জবাই করে সেটা অনেক বড় একটা অন্যায় এবং অনেক বড় ভুল বা অনেক বড় একটা অপরাধ। তো এটা গেল, তো এটা নিয়ে অনেক আলোচনা হলো চন্দ্রধামের ব্যাপারটা নিয়ে। এর মধ্যে আপনারা অবশ্যই জেনেছেন যে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের বঙ্গপাহাড় যে এলাকাটা রয়েছে, সেই বঙ্গপাহাড়ে একটি মন্দিরে গরু জবাই করে পিকনিক আয়োজন করেছে সেখানকার মুসলিমরা। মানে বুঝুন, এই মুসলিমরা কিন্তু জানে, এরা কিন্তু জানে যে মন্দির হচ্ছে হিন্দুদের একটা পবিত্র তীর্থভূমি এবং হিন্দু ধর্ম মোতাবেক সেখানে বা হিন্দুরা গরু জবাই করা বা গরু খাওয়া এই ব্যাপারটা হচ্ছে তাদের ধর্মীয়ভাবে নিষেধ রয়েছে। তো তারপরেও এই মুসলমান যারা ছিল সেখানে, তারা কেন ভাই মানে সেই মন্দিরে গিয়ে গরু জবাই করে পিকনিক আয়োজন করলো? আপনারা এই প্রশ্নের উত্তর তাদের কাছে আগে চান। দ্বিতীয় কথা হচ্ছে, আমিও চাচ্ছি, দ্বিতীয় কথা হচ্ছে যে মানে বাংলাদেশে কি ভাই জায়গার সংকট তৈরি হয়েছে? মানে জায়গা নেই, গরু জবাই করার মতো জায়গা নেই কেন আমাদের এই পবিত্র তীর্থভূমিগুলোতেই কেন? ভাই আপনারা পাহাড় ভোজন করবেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের দিকে অনেক পাহাড় আছে যেখানে পিকনিক স্পট আছে, আপনারা সেগুলাতে যান, সেগুলাতে গিয়ে গরু জবাই করে আপনারা বনভোজন করেন, পিকনিক করেন, যা খুশি করেন না। আমাদের চন্দ্রনাথ ধামকে আপনারা জোর করে পাহাড় বানিয়ে সেখানে আপনারা গরু জবাই করে পাহাড় ভোজন করতেছেন কেন? আবার মানে এত জায়গা থাকতে আপনাদের মন্দিরেই আপনাদের গরু জবাই করে মানে কি বলে যে পিকনিক আয়োজন করতে হবে? মানে এগুলা কি ভাই? এগুলা কি? আবার ধরেন, এই যে দেখুন, আমি প্রথমেই বলছি, যেহেতু আমাদের হিন্দু ধর্মে গরু জবাই বা গরু খাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ, মানে এটা সম্পূর্ণভাবে নিষেধ। তাহলে কেউ যদি জোরপূর্বকভাবে আমাদের মন্দিরে এভাবে গরু জবাই করে পিকনিক আয়োজন করে, তাহলে তো সেটা অন্যায়, সেটা তো অপরাধ, এটা তো সকলেই জানে। তাহলে এই অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করব, যখন আমরা বাধা দেব, তখন আবার কি করা হচ্ছে? এই যে কক্সবাজারের বঙ্গপাহাড় এলাকায় কি করা হয়েছে, তারা যখন সেই মন্দিরে মানে গরু জবাই করতে এসেছিল, যখন সেখানকার হিন্দু এবং সংখ্যালঘুরা যখন এটাতে বাধা দেয়, তখন কি হয়েছিল? তখন সেই মুসলিমরা আবার উল্টো আমাদের হিন্দু এবং আমাদের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। বুঝেন একটা অবস্থা? মানে প্রথমত তারা অন্যায় করতেছে, দ্বিতীয়ত আমরা যখন এটার মানে কি বাধা দিচ্ছি বা এটার যখন আমরা প্রতিবাদ করতেছি, তখন উল্টো আবার আমাদের উপরে হামলা চালাচ্ছে। আবার যখন আমরা এগুলো নিয়ে মানে প্রতিবাদ করতেছি বা যখন আমরা এগুলো নিয়ে কথা বলতেছি, তখন আবার আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা সবসময় সংখ্যালঘু সংখ্যালঘু করো কেন? ভাই ঠিক সেম কাজটা একেবারে একেবারে জাস্ট আপনার জায়গা থেকে চিন্তা করুন। ধরুন আপনি মুসলিম এবং আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি কেন সংখ্যালঘু সংখ্যালঘু করে। আপনার উদ্দেশ্যেই মানে আমি জাস্ট একটা কোশ্চিন রাখতেছি, আপনি বলুন তো ঠিক উল্টো কাজটা, অর্থাৎ আপনার যে পবিত্র স্থান, সেই জায়গাটাতে যদি আমি এমন কোনো কাজ করি যেটা আপনার ধর্মীয় ভাবে যেটা হচ্ছে নিষেধ, মানে যেটা হচ্ছে হালাল নয়, যেটা হারাম, এরকম কোনো কাজ যদি আমি আপনার পবিত্র মানে যে স্থান রয়েছে সেখানে যদি করি, আপনি কি ভাই মেনে নেবেন? তাহলে আমরা কিভাবে মেনে নেব যখন আপনারা আমাদের মন্দিরে এসে গরু জবাই করে পিকনিক আয়োজন করতেছেন, বা যখন আপনারা আমাদের পবিত্র তীর্থভূমির মতো একটা জায়গাতে এসে আপনারা গরু জবাই করে পিকনিক আয়োজন করতেছেন? এটাকে আমরা মেনে নেব? তাহলে আমরা কি এটার প্রতিবাদ করব না? আবার এটা প্রতিবাদ করলে তখন আপনারা আমাদের কিসের জন্য, কোন অ্যাঙ্গেল থেকে বলেন যে আমরা শুধু সংখ্যালঘু সংখ্যালঘু হিন্দু হিন্দু করি? মানে আপনারা নির্যাতন চালাবেন, আপনারা নিপীড়ন করবেন, আপনারা অন্যায় করবেন, আপনারা অত্যাচার করবেন, আপনারা অপরাধ করবেন, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো না। কথা বলে আমরা হয়ে গেলাম সংখ্যালঘু সংখ্যালঘু কেন করে, আমরা ভারতীয় দল, আমরা আমেরিকা দল, আমরা অমুক, আমরা তমুক, আমরা ইস্কনের হ্যান তেল, আমি এই যে ব্লা ব্লা ব্লা, কি ভাই? মানে যা খুশি তাই করবেন? মানে কেন নিজেদেরকে মানুষ ভাবতে পারতেছেন না আপনারা বলুন তো? মানে এটা এটা তো একটা কমন সেন্স, এটা তো কমন সেন্স। মানে একটা মানুষের তো একটা কমন সেন্স যে না এটা অন্যায়, অন্তত এই অন্যায়টাকে অন্যায় বলতে শিখুন ভাই। মানে ধর্মীয় অনুভূতি তো কি শুধু আপনাদের আছে, আমাদের কি ধর্মীয় অনুভূতি নেই? মানে ফেসবুকে কমেন্ট করলে ধর্মীয় অনুভূতি হয়ে যায়, হ্যাঁ, ফেসবুক মানে রিপ্লাই দিলে ধর্মীয় অনুভূতি হয়ে যায়, ধরে নিচ্ছে সেটা হয়ে যায়, আপনাদের অনুভূতির আঘাত লাগে ভাই, আমাদেরও তো লাগে, আমাদেরও তো ধর্মীয় অনুভূতি আছে। তাহলে আপনারা আমাদের পবিত্র মন্দিরে কেন গরু জবাই করবেন ভাই?
আমরা কি মানে স্বাধীন বাংলাদেশের নাগরিক নয়? আমাদের কি ধর্মীয় স্বাধীনতা নেই? এই প্রশ্নগুলো উত্তর দেন। আবার এগুলো নিয়ে কথা বলে আবার বলেন না আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কেন করি? লজ্জা নাই ভাই আপনাদের? নিজেরাই এসে আমাদের উপর হামলা চালাবেন, নির্যাতন করবেন, অপরাধ নানা রকম করবেন, আবার এগুলা নিয়ে যখন আমরা কথা বলি তখন আবার বলবেন আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কেন করি? আপনাদের লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত, বুঝছেন?